আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দায়িত্ব দিলেন, তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ সুন্দর করে করো। এবার আপনারা একটু বলেন, কোন একটা কিছু বানাতে গেলে ইটের দরকার, একটু জোরে বলেন, লোহার দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রির দরকার, তারপরে হেল্পারের দরকার, এগুলো জিনিস আনা নেওয়ার জন্য মানুষের দরকার। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে এই আদেশ দিচ্ছেন, তখন মক্কা নগরীর আশেপাশে কোনো সিমেন্টের দোকান, লোহার দোকান, আর একটু জোরে, পাথরের দোকান। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, এখানে আর কোনো কথা নাই। কারণ বান্দার কাজ রবের খুশিতে নিজেকে খুশি রাখা, নিজের খুশিতে নিজে খুশি থাকা এটা বান্দা নয়। রবের হুকুমে, রবের ইচ্ছায়, রবের খুশিকে প্রাধান্য দিয়ে যে নিজে খুশি থাকতে পারে, সেই হচ্ছে আব্দে সোয়ালে, নেককার বান্দা। সুবহান। যেটা আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কেউ হতে পারি। যারা হয়েছেন তারা সৌভাগ্যবান, সৌভাগ্যবান। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনার হুকুম তো আমি মানতে রাজি, ডিউটি করতে রাজি। আল্লাহ জিনিস তো দরকার। রব বলে যে হুকুম যেহেতু আমি দিয়েছি, জিনিসের ব্যবস্থাও আমি করে দিব। সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ এখানে আছেন? যারা হাত তুলেন, সমস্যা নেই। কাবা দেখেছেন, 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 মাশাআল্লাহ। এবার হাত নামান। পৃথিবীর পাথরে রোদের আলো পড়লে তাপ বেড়ে যায়, তাপ হাঁটা যায় না, হাঁটা যায় না। অনেকে শুক্রবার এখানে নামাজ পড়তে গেলে গরম হয়ে যায়। অনেক সময় মুসল্লি এখানে চলে আসে না, চলে আসে। কিন্তু কাবা শরীফের সাথে লাগা ওই পাথর মোবারক গুলা হাজার গরম রোদের ভিতরও কখনো গরম হয় না। সুবহানাল্লাহ। এই পাথর থেকে এমন একটা ঘ্রাণ বের হয়, যার নাক একবার লেগেছে ওনাকে একটু জিজ্ঞেস করবেন। মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে না, মানুষ চাপাচাপি পছন্দ করে না, মানুষ অন্যের ঘামের সাথে লাগা পছন্দ করে না, মানুষ ব্যথা পাওয়া পছন্দ করে না। কিন্তু আশেকের চোখের সামনে যখন ওই কাবা চলে আসে, তখন আর এই খবর থাকে না। হাজার মানুষের ভিতরও প্রতিযোগিতায় লেগে যায়, কাশ এই হাত দিয়ে যদি একবার কাবা ধরতে পারতাম। সুবহানাল্লাহ। কাশ এই হাতের স্পর্শ যদি একটু কাবা ধরতে পারতাম, গিলাফ ধরতে পারতাম। পিছন থেকে হাজার চাপ আসলো, বুক ভেঙে যাওয়ার চেষ্টা থাকলো,